আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার সকালের একটি ব্লগ ভিডিও শেয়ার করছি। সকালটা কিভাবে কাটাচ্ছি। ফার্স্টে উঠে ফ্রেশ হওয়ার পর এখানে কুসুম গরম পানি নিচ্ছি আমি। এটা খাবো। তো ঘুম থেকে ওঠার পর এক মগ কুসুম গরম পানি আমি রেগুলার খাই। তো এরপর হচ্ছে এখন নাস্তা তৈরি করছি। আজকে তৈরি করব রুটি। এখানে কাঁচা আটার রুটি তৈরি করব। তো কাঁচা আটার রুটি তৈরি করার জন্য এখানে আটা নিয়েছি। কিছুটা তেল দিলাম, সয়াবিন তেল আর লবণ দিয়ে এখন নর্মাল পানি দিয়ে ভালোভাবে মেখে এটা রেস্টে রেখে দিয়েছি। আর এখানে আমি সুজির হালুয়া তৈরি করব। প্রথমে তেল আর ঘি দিলাম, এরপর হচ্ছে ভেজে রাখা সুজিটা আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। সুজি হালুয়া তো সবাই তৈরি করতে পারে। আর এরপর আমি পানি দিয়ে দিলাম। এখন একটু ফ্লেভারের জন্য আমি এখানে গরম মশলা পাউডার দিয়েছি, গুঁড়ার দুধ দিলাম আর টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণও দিয়েছি। তো নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখবো, যেহেতু গ্যাস একদমই নাই, একেবারে কম। তো ঢেকে রাখলে কি হবে, একটু তাড়াতাড়ি ফুটে আসবে। আর অনেকক্ষণ আগে আমি চুলায় কড়াই বসিয়েছি। ফ্রাই প্যান অথবা তাওয়া দিলে গরম হতে অনেক টাইম লাগে। তো কড়াইটা একটু পাতলা, তো সেটা অনেকক্ষণ আগেই বসিয়েছি। একটু একটু করে গরম হয়েছে এতক্ষণে। তা এখন রুটিগুলো ভেজে নেব। আর কাঁচা আটা রুটি তৈরি করতে হলে অবশ্যই কিন্তু একটু তেল দিয়েই রুটিটা মেখে নিতে হবে, আটাটা। এটা এভাবে ঢেকে ঢেকে আমি ভাজবো, তাহলে একটু তাপটা সব দিক থেকে লাগে, যার কারণে একটু তাড়াতাড়ি হয়। একটা সাইড হালকা হয়ে যাওয়ার পর আর একটা সাইড এরকমভাবে দিয়ে ঢেকে রেখেছি। তারপর অনেক সময় নিচ্ছে, একটা রুটি ভাজতে অনেক সময় চলে যাচ্ছে। এই তো আমি দেখাচ্ছি কতটুকু গ্যাস আছে। তো এই গ্যাসে রুটি ভাজা খুবই কষ্টকর। তারপরও সবসময় তো দেখা যায় পাউরুটি খেতে ভালো লাগে না, তো ভাবলাম বন্ধের দিন রুটি তৈরি করি। আর বাসা থেকে হোটেলও খুব দূরে, তো চাইলেই কিন্তু নাস্তা কিনে আনাও সম্ভব হয় না। তো এই তো এখন এদিকে হালুয়াটা আমার ফুটে এসেছে। তো সুজিটা সিদ্ধ হয়ে গেলে, একটু ঘন হয়ে গেলে এটা নামিয়ে ফেলবো। হালুয়াটা হয়ে গেছে, এটা আমি ঢেলে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হতে থাক। আর রুটিগুলো ভাজি আমি। আর সাথে আজকে ডিম পোস্ট করব। শুধু মিষ্টি জাতীয় খাবার দিয়ে নাস্তা করলে কিন্তু ভালো লাগে না, কেমন যেন লাগে মুখটা। জন্য ডিম ভেজে নিচ্ছি। সব কিছু এভাবে ঢেকে ঢেকে করছি। তো প্রথমে আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ যাবত ওর খিদে লেগেছে, তো ওকে নাস্তাটা দিয়ে দিচ্ছি আর আমি খাবো বাকি সবগুলো রুটি তৈরি হয়ে যাওয়ার পর। তো এখন আমি আমার নাস্তাটা করে নিচ্ছি। আর এই অল্প আগুনেই চা বসিয়ে এসেছি, তো চা হচ্ছে। নাস্তাটা খাওয়ার পর চা খাবো। তো যারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেবেন। তো নাস্তা খাওয়ার আগেই কিন্তু আমি একটি মুরগি ভিজিয়ে রেখেছিলাম। তো এটা নরমাল হয়ে গেছে, এটাকে এখন কেটে নেব দুপুরে রান্নার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।